20 দিন হয়ে গেল, এখনো না খেয়ে না দিয়ে আছে। 20 দিন? আমার বাবা 30 দিন না খেয়ে না দিয়েছিল। কি করে? ডায়রিয়া হয়েছিল, এখনো মনে করলে চোখে জল আসে। কি গন্ধ, কি গন্ধ! সেই ডায়রিয়া বন্ধ করতে বাবাকে খাওয়াই ছেড়ে দিতে হলো, না হলে হাফ সেঞ্চুরি হয়ে যেত। এবার এগুলো নিয়ে আর কি মারিস না তো। লোকটা না খেয়ে আছে, নিট এক্সামে কতজন সুইসাইড করেছে তুই জানিস? এগুলো নিয়ে আর কি ঠিক না। তোমরা ঠিকভাবে পড়াশোনা করবে না, পরীক্ষায় ফেল করবে, তোমরা সুইসাইড করে নেবে, তো আমি কি করবো তাতে? ভাই, কোশ্চেন পেপার লিক হয়ে গেছিল। তো কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, তাদের কি হয়েছে? নিট এত কঠিন একটা পরীক্ষা, ইট ইজ নট দ্যাট ইজি। লিকটা করলে কি হচ্ছে, তুই আগের থেকে কোশ্চেনে জেনে যাচ্ছিস, বা তোর প্রিপারেশন প্লাস মোটামুটি কি কি কোশ্চেন আসবে একবার লাস্ট মিনিটে ঝালাই করে নিলি। তুই ঝালাই করে নিলে পরীক্ষায় বসলি, এক চান্সে তোর নিট বেরিয়ে গেল। তোর সরকার আলটিমেটলি ভালো করছে, তোর ধর্মেন্দ্র প্রধানের আলটিমেটলি কি দোষ? লিক হচ্ছে কোথায় হচ্ছে? টেলিগ্রামে হচ্ছে। টেলিগ্রামটা কিরকম প্ল্যাটফর্ম? ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ইন্ডিয়া। তুই কি পাগল হয়ে গেছিস নাকি ভাই? তুই খাবি না? আমি আজকে স্নান করলাম না, আমি এমনি শীতকালে মোটামুটি 1-2 মাস স্নান করি না, তো আমার গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে। সরকারের খেয়ে কাজ নেই, তোর গায়ে সাবান ঘষতে আসবে? তুই খাচ্ছিস না, তোর ব্যাপার সেটা। তো ডেমোক্রেটিক কান্ট্রি ভাই, কারোর পার্সোনাল ব্যাপারে তো ইন্টারফেয়ার করা উচিত না ভাই। এবার আমার বাবার ডায়রিয়ার সময় পাড়ার লোকরা ইন্টারফেয়ার করেছে, কারণ একটা কারণ আছে, সলিড রিজন আছে, গন্ধ বেরোচ্ছিল। কিন্তু ও খেয়ে নি, তো তাদের কি কোনো ক্ষতি তো হচ্ছে না ভাই, ও ভালো হচ্ছে। ওর মানে ভেতরে গাট ফ্রেন্ডলি যে ব্যাকটেরিয়া গুলো, ওইগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, যে ওয়েট লুজ হচ্ছে, ওটা আলটিমেটলি বাজে ফ্যাট গুলো কেটে যাচ্ছে, ওর ভেতরে হার্ট হেলথ হচ্ছে। সোনাম ওয়াংচুক এই অনশনের জন্য দেখবি আরো 20 বছর এক্সট্রা বাঁচবে। যতদিন অনশন করবে তত বছর এক্সট্রা বাঁচবে, মানে এটা কিন্তু সাইন্টিফিক। ওই জন্য সরকার জানে বলেই ওই জন্য জিনিসটাকে, এটা ভেতরে ভেতরে ডিল হয়েছে ওদের। আমি সেটা বুঝতে পারছি, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে।